একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণের মান কত? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ এখানে নিলাম, তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, আর একটা কোণ 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 90 ডিগ্রি, 40 ডিগ্রি, আরেকটা এক্স ধরে নিলাম। তাহলে এই তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কত হবে? 90 আর এটা যোগ করলে হবে 130, তাহলে 50 ডিগ্রি, আর একটা কোণ হবে 50 ডিগ্রি। লসাগু 11, লসাগু 693, একটি সংখ্যা 77 হলে অপর সংখ্যার মান কত? তাহলে দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে একটা সংখ্যা আমাদের দেওয়া ছিল 77, আর 2 নম্বর সংখ্যা আমাদের বের করতে হবে। লসাগু হচ্ছে 693, এলসিএম এর জায়গায় 693 বসে দেবো, আর গসাগু হচ্ছে 11। তাহলে 11 দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি 7, আর 7 দিয়ে এখানে ভাগ করো, তাহলে 7 নং 63, তাহলে এখানে থাকলো কত? 6, তাহলে এখানে 63। তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে আমাদের কত? 99। ঠিক আছে। 45 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2, কত লিটার জল মেশালে অনুপাত 9:11 হবে, 9:11 হবে? তাহলে মিল্ক আর ওয়াটার প্রথমে আমাদের দেওয়া ছিল 3:2, আর পরে হবে 9:11। তাহলে এখানে বলা হচ্ছে জল মেশাতে হবে। তাহলে জল মেশানো হলে জলের পরিমাণটা চেঞ্জ হবে, দুধের পরিমাণ একই থাকবে। তাহলে এখানে দেখো 3 আর এখানে 9, তাহলে এখানে দুই জায়গায় আমার সমান করতে হবে। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই উভয় পাশে, তাহলে এখানে দেখো আমাদের দুধের পরিমাণটা সমান হচ্ছে, এখানে 9 ইউনিট, এখানে 9 ইউনিট। তাহলে নতুন যে অনুপাতটা আসলো মিল্ক আর ওয়াটার, এটা হচ্ছে 9:6, 9:11। তাহলে এখানে দেখো, তাহলে জল প্রথমে আমাদের ছিল 6 ইউনিট, আর পরে হচ্ছে 11 ইউনিট। তাহলে জল কত অ্যাড হলো? 5 ইউনিট। আর টোটাল মিশ্রণ আমাদের দেয়া ছিল, টোটাল মিশ্রণ হচ্ছে 45 লিটার, আর এখানে টোটাল মিশ্রণটা কি? প্রথমে যেটা ছিল 9 আর 6, তাহলে টোটাল মিশ্রণ হচ্ছে 15 ইউনিট। তাহলে এই 15 ইউনিটের মান আমাদের দেওয়া আছে 45 লিটার। তাহলে আমাদের যেটা অ্যাড করা হয়েছে জল 5 ইউনিট, তাহলে এই 5 ইউনিটের মানটা আমাদের বের করতে হবে। তাহলে 15 দিয়ে কেটে দাও, ঠিক আছে। 3 15 45, আর 3-এর সাথে 5 গুণ হবে 15, অর্থাৎ 15 লিটার জল যোগ করতে হয়েছে। অজয়, নরেন এবং বিদেশ 38,000, 40,000, 42,000 টাকা নিয়ে একটা ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে 24,000 টাকা লাভ হলে নরেন কত টাকা পাবে? তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে প্রফিট পাওয়া যায়, আর এখানে প্রত্যেকের সময় 1 বছরই ছিল, তাই যেটা আমাদের ক্যাপিটাল ছিল, মূলধন ছিল, সেটার যা অনুপাত হবে প্রফিটের অনুপাতটাই তাই হবে। তাহলে এখানে কি ছিল? প্রথমে 38,000, 40,000, আর হচ্ছে 42,000। তাহলে এই তিনটের অনুপাত আমরা বের করে নেব। তাহলে এখানে আমরা কি করব? কেটে ছোট করে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিই। তাহলে যেটা আমাদের মূলধনের অনুপাত সেটাই প্রফিটের অনুপাত হয়ে যাবে, যেহেতু সময়টা এখানে আমাদের সমান। তাহলে এখানে দেখো টোটাল আমাদের কত ইউনিট হচ্ছে প্রফিট? তাহলে 20, তাহলে এখানে হচ্ছে আমাদের 60 ইউনিট যোগ করলে, ঠিক আছে। আর টোটাল প্রফিট এখানে দেওয়া ছিল 24,000 টাকা, তাহলে 60 ইউনিটের মান হচ্ছে আমাদের 24,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের বলা হচ্ছে নরেন কত পাবে? তাহলে নরেনের হচ্ছে 20 ইউনিট, তাহলে আমরা বের করবো কি 20 ইউনিটের মান কত? এখান থেকে কেটে ছোট করে দিন। তাহলে হচ্ছে 400, তাহলে হবে কত? 8,000 উত্তর। তো নরেন পাবে 8,000 টাকা। 16,259 সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে 16,000
259। তাহলে এখানে দেখো আমরা নেব এখান থেকে দুটো আর এখান থেকে তিনটে, তাহলে 162 কাছাকাছি স্কোয়ার 12, তাহলে 12 স্কোয়ার করলে 144, তাহলে এখানে 12 নিলে ভাগফলের জায়গায় আমরা 12 নেব, তাহলে এখানে হচ্ছে কত 144। ঠিক আছে, তাহলে এরপরে কি করতে হবে, যেটা আমাদের এখানে ছিল তার সাথে এই ভাগফলটা আমরা যোগ করবো, তাহলে 12 সাথে 12 যোগ করে দেবো, 12 যোগ করলে হবে 24। এবার এখানে বিয়োগ করে দেখি কত হয়, তাহলে এখানে 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে আমার 1 5, তাহলে এখানে হচ্ছে 18। তাহলে এখানে 24 দিয়ে এটা ভাগ করা যাবে না, তাই এই পুরো জোড়াটা আমাদের নামিয়ে দিতে হবে, তাহলে এখানে হলো কত 1859। এবার দেখো এখানে আমি যে সংখ্যাটা নেবো এখানেও আমার সেই সংখ্যা নিতে হবে। এবার যেহেতু বলা হচ্ছে কত যোগ করতে হবে, তো যোগ করার সময় আমরা কি করব, যাতে এর থেকে বড় সংখ্যা আসে, এখানে এমন একটা সংখ্যা নেব গুণ করার পর এর থেকে বড় সংখ্যা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা 8 বসাই এখানে, তাহলে ভাগফলের জায়গায় 8 বসাবো, তাহলে 248 কে 8 দিয়ে গুণ করে দেখি আমরা কত হয়, তাহলে 8 8 64, 4 হাতে আমার 6, 4 8 32 আর 6 38, হাতে 3, ঠিক আছে, আর 2 16 আর 3 19, তাহলে এখানে হচ্ছে 1984। এবার এখানে দেখো কতটা বেশি আছে, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে মাইনাস আসবে আমাদের অ্যান্সার, তাহলে কত আসলে এখানে 125 মাইনাস 125। ঠিক আছে, তাহলে এই মাইনাস 125 আসা মানে এই 125টাই কিন্তু আমাদের যোগ করতে হবে, তাহলে এখানের উত্তর হবে কি 125 যোগ করলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ত্রিভুজের বাহুর অনুপাত 7:9:12, সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুর অন্তর 15 সেমি হলে সবচেয়ে বড় বাহুটি কত হবে। তাহলে ত্রিভুজের তিনটে বাহু এখানে অনুপাত আমাদের দেওয়া আছে 7:9:12, সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুর অন্তর দেওয়া আছে, তাহলে এখানে সব থেকে ছোট বাহু হচ্ছে 7 আর সব থেকে বড় বাহু হচ্ছে কত 12, তাহলে 12 আর 7-এর অন্তর কত হবে 5। তাহলে দেখো এই 5 ইউনিটের মানটাই আমাদের দেওয়া ছিল, সব থেকে বড় আর ছোটর অন্তর হচ্ছে 15 সেমি, তার মানে 5 ইউনিটের মান হচ্ছে আমাদের 15। তাহলে আমাদের বলা হচ্ছে সব থেকে বড় বাহু মান কত, তাহলে সব থেকে বড় বাহু কোনটা এখানে 12, তাহলে 12 ইউনিটের মান আমরা বের করব, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে কত হচ্ছে 3, 3 দিয়ে 12 গুণ করলে হবে 36। ঠিক আছে, তাহলে সব থেকে বড় বাহুটা হবে কত 36 সেমি। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুলিশের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাহলে গোলকের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে, তাহলে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, ভলিউম। ঠিক আছে, বাংলাতে লিখে দিলাম আয়তন, আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। তাহলে এখানে বড় যে গোলকটা ছিল সেই বড় গোলকটাকে আমরা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের সংখ্যা বেরিয়ে যাবে যে কতগুলো হবে। তাহলে এখানে দেখো 4/3 পাই দুটোর ক্ষেত্রেই কমন থাকবে, তাই 4/3টা আমাদের 4/3 পাই না লিখলেও হবে, শুধু কি করবো আমরা যে আর এর কিউব, তাহলে বড় হাতের যেটা আমাদের বড় ছিল তাকে আমরা ছোট যে গোলকটা ছিল তার আর দিয়ে ভাগ করে দেবো, মানে ব্যাসার্ধ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো বড় যেটা ছিল সেটা হচ্ছে 6 সেমি ব্যাসার্ধ, তাহলে এখানে কি করবো আর এর কিউব করে দেবো 6 এর কিউব, আর যেটা আমাদের ছোট গোলক ছিল সেটা হচ্ছে 2 সেমি, তাহলে আমরা কি করে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 2 এর কিউব দিয়ে ভাগ করবো, 6 এর কিউব হয় 216 আর 2 এর কিউব হয় 8, তাহলে 8 দিয়ে এটা আমরা ভাগ করে দেবো, তাহলে কত হবে 27। ঠিক আছে, তাহলে এখানে 27টা পাওয়া যাবে। একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটার সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল। তাহলে এখানে দেখো টোটাল ভোটটা আমাদের দেয়া আছে 7500। এবার এখানে বলা হচ্ছে
এই ভোটের মধ্যে 20% অবৈধ হয়ে যায়, তাহলে 20% যদি অবৈধ হয় তাহলে 80% বৈধ ভোট। ঠিক আছে, তাহলে 80% মানে একবার লিখে দিলাম 80/100। এবার এই বৈধ ভোটের মধ্যে একজন পাচ্ছেন 55%। ঠিক আছে, 55% পান, তাহলে অপরজন কত পাবেন? তাহলে একজন যদি 55 পায় তাহলে অপরজন নিশ্চয়ই 45% পাবে। তাহলে আমি কি করবো, একবারে বৈধ ভোটের 45% বের করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের বৈধ ভোট, তার 45%, 45/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত হবে, দুটো শূন্য দিয়ে এখানে কেটে দিলাম, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে হবে 4। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো, 75 ইন্টু 4 নং 36। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কত হবে, 2700 ভোট। ঠিক আছে, তাহলে অপর প্রার্থী 2700 ভোট পাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি, 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলো টালি দিয়ে আয়তক্ষেত্রটি আবৃত করা যাবে? তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া ছিল 1200। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলো টালি দিয়ে ভাগ করা যাবে? তাহলে আমরা যদি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে কতগুলো টালি এখানে লাগবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটো দিয়ে আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে নিচে হচ্ছে আমাদের 20 আর উপরে হচ্ছে 1200, তাহলে ভাগ করলে কত হবে, 60। ঠিক আছে, তাহলে 60টি আমাদের টালি লাগবে। দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনের গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে দেখো দুটি ট্রেনের বেগের অনুপাত আমাদের দেওয়া ছিল 7:8, আর দ্বিতীয় ট্রেনটি 400 কিলোমিটার অতিক্রম করে কত, 5 ঘন্টায়। তাহলে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে 5 দিয়ে 400 কে ভাগ করলে কত হচ্ছে, 80 কিলোমিটার বেগ। তাহলে দেখো দ্বিতীয় ট্রেনের বেগটা হচ্ছে 8, তাহলে এই 8 ইউনিটের মান কিন্তু এখানে 80 দেওয়া আছে, তাহলে কত গুণ হচ্ছে, 10 গুণ। তাহলে আমরা কি করবো, প্রথমটার সাথে আমরা 10 গুণ করে দেবো, তাহলে প্রথম ট্রেনের গতিবেগটা হয়ে যাবে কত, 70 কিলোমিটার/আওয়ার। তাই এটাই হচ্ছে কি সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 12 সেমি, অতিভুজ 13 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে আমাদের, তাহলে অতিভুজ দেওয়া আছে 13 সেমি, আর এখানে দেওয়া আছে ভূমি হচ্ছে 12 সেমি। তাহলে আমাদের এখানে উচ্চতাটা বের করতে হবে। তাহলে ট্রিপলেট যদি মনে রাখতে পারো খুবই ভালো, আর নয় এখান থেকে আমরা যদি অতিভুজের স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বিয়োগ করে দিই তাহলে আমরা উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 13 স্কয়ার 169, 12 স্কয়ার হচ্ছে কত, 144। তাহলে বিয়োগ করলে কত হবে, 25, তার মানে 5। তাহলে এখানে হচ্ছে কি উচ্চতা পেয়ে গেলাম 5 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 সেমি, উচ্চতা হচ্ছে 5 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে কত, 12, তাহলে ভূমির জায়গায় 12 লিখে দেবো, আর উচ্চতা আমি মাত্র বের করলাম 5। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করো 6, তাহলে গুণ করলে কত হবে, 36। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, 36 সেমি স্কয়ার। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখো 20% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 20% মানে আমরা কি জানি, 20/100, তার মানে 1/5। তাহলে প্রথমে যদি 5 ইউনিট থাকে দাম, পরে হয়ে যাবে কত, 4 ইউনিট। হ্রাস পেলে কি করবো, আমরা নিচের থেকে এই একটা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 4 ইউনিট। ঠিক আছে, তাহলে দামের সাথে ব্যবহার সবসময় উল্টো সম্পর্ক হয়। তাহলে আগে যদি 4 ইউনিট ব্যবহার করতো, তাহলে এখন ব্যবহার করছে কত, 5 ইউনিট ব্যবহার।
কিন্তু প্রশ্নে কি বলা আছে, 2.5 কেজি বেশি চিনি ব্যবহার করেন। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মানটাই হচ্ছে আমাদের কত, 2.5 কেজি, মানে 5/2। তাহলে আমাদের বলা হচ্ছে আসল কেনা দামটা কত। তাহলে এখানে দেখো, তাহলে যখন আমাদের এটা ছিল আমাদের আসল কেনা দাম, পরে গিয়ে দাম কমার পর এটা হচ্ছে, আর তখন কতটা ব্যবহার হতো, 4 ইউনিট। তাহলে যখন আসল দাম ছিল তখন আমাদের ব্যবহার হতো 4 ইউনিট। তাহলে আমরা কি করবো, 4 ইউনিটের দামটা, 4 ইউনিটটা ব্যবহার বের করে নেবো, যে 4 ইউনিট মানে কতটা ব্যবহার করতো। তাহলে 1 ইউনিট যদি 5/2 হয়, তাহলে 4 ইউনিটের মানে কি হবে, 4 × 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারলাম 10 কেজি। তাহলে প্রথমে সে 10 কেজি দ্রব্য ব্যবহার করতো। তাহলে এটা কত টাকায় পাওয়া যাচ্ছিল, 160 টাকায়। তাহলে 1 কেজি দাম বের করার জন্য আমরা কি করব, তাহলে টাকা দিয়ে আমরা যত কেজি ব্যবহার করতো সেটা ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে, 16 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে 1 কেজি দাম ছিল 16 টাকা।